কি বলছিস? চাউমিন বানাবো? আচ্ছা ঠিক আছে, পনির দিয়ে বানাচ্ছি চাউমিনটা। তা বন্ধুরা, রুমা রান্নাঘর আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সবাই সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো চাউমিন বানাবার জন্যে কিছু আমি জিনিস নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, রসুনের ছোটো ছোটো গাছ নিয়েছি, আর গাজর নিয়েছি পনির। তো প্রথমে চাউমিন বানাবো, চাউমিনটাকে সেদ্ধ করে নেবো। একটা ননস্টিক কড়া বসিয়েছি, ওর মধ্যে তেল আর নুন দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে চাউমিনগুলোকে সেদ্ধ করে নেবো, কিন্তু পুরো সেদ্ধ করবো না, 3 ভাগ সেদ্ধ করব। চাউমিনগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, একসঙ্গে এগুলো ভেঙে দিলে পরে তাহলে জুড়িয়ে যাবে, ওই জন্য আলাদা আলাদাকে ছাড়িয়ে তারপরেই দেবো। এমনি করে ছাড়িয়ে ভালো করে দিলে পরে চাউমিনগুলো খুব সুন্দর হয়, আর সেদ্ধটার উপরে নির্ভর করছে। এইদিকে আমার জলটাও ফুটে এসছে, দেখুন চাউমিনগুলোকে পুরো আমি ছাড়িয়ে নিয়েছি, একসঙ্গে আলাদা আলাদা করে নিয়েছি। আর চাউমিনগুলোকে একটু লম্বা লম্বাই রেখেছি, একদম ছোট ছোট করে দিইনি, এমনি করে সবগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি সবজিগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন, আদা সবই কেটে রেখে দিয়েছি, কুচিয়ে রেখেছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে পরেই ওটাকে ঘটিয়ে তবে কড়া বসিয়ে প্রথমে আমি পনিরটাকে কাটবো। দেখুন চাউমিনটা আমার 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি একটা জালিতে গরম জলটা ছেঁকে ঠান্ডা জল দিয়ে ছেঁকে তারপরে আলাদা করে রাখবো, না তো স্টার বোনাতে সেটে যাবে। নিয়েছি কয়েকটা পনির কেটে টুকরি, একটু বড় বড় টুকরি কেটেছি, আর নিচ্ছি রসুন পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি কাঁচা লঙ্কা আর রসুনের পাতাগুলো কেটে নিচ্ছি। ছোটো ছোটো রসুনও হয়েছে গাছটাতে, বেশ ভালো লাগে দেখতে, ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে। তো এইটা আমি লাস্টে দেবো, রসুন পাতাটা যখন চাউমিনটা হয়ে আসবে প্রায় তখন। তবে লঙ্কা ফোড়নটা এখনই দিয়ে দেবো প্রথমে পনিরগুলোকে ভাজতে। তো পনিরগুলোকে একদমই হালকা ভাজবো, এক পিঠেই ভাজবো, 2 পিঠ ভাজবো না। এর মধ্যে একটু সামান্য হলুদ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দেবো, দিয়ে হালকাই ভেজে নেব। পুরো ভাজলে পরে এটা কড়া হয়ে যাবে, সেই জন্য সব রাখবার জন্য, নরম রাখবার জন্য এটাকে এক পিঠেই ভাজবো। দেখুন আমার পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, এক পিঠটা আমি তুলে নিচ্ছি। এই তেলেতেই আমি আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি সব দিয়ে দেবো। সব আদা লঙ্কাগুলো সবগুলো আমি একটু মোটা মোটা কুচিয়েছি, একটু লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর গাজর ভেজে নিচ্ছি, হালকা রং চেঞ্জ হলে পরেই বাঁধাকপি আর ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দেবো আর দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নেবো। আর এতে সস দিয়ে দেবো, সয়া সস আর টমেটো সস। চিলি সস দেবো না, যে চিলি আমি দিয়েছি, আর চিলি ফ্লেক্স দেবো এটা, আর দেবো একটুখানি গোলমরিচের মোটা মোটা গুঁড়ো করে রেখেছি সেই, একদম ফাইন গুঁড়ো না, মোটা গুঁড়ো।
চামচে দিলাম, বড় চামচে টমেটো সস, আর আধ ঢাকা দিলাম সয়া সস দিয়ে এটাকেও হালকা ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এতে এখনও নুন পড়েনি, নুন দেবো। তবে সসেতে নুন আছে বলে অল্পই নুন দেবো। আর নুডলগুলোকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম নুন, নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর দিয়ে দেবো গোলমরিচের পাউডার। পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পনিরগুলো যে ভেজেছিলাম, এক পিঠে ভাজা হয়েছে, এক পিঠটা কিন্তু সাদাতে আছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুডলসগুলো। দেখুন নুডলসগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদমই আলাদা আলাদা আছে। কাউর সঙ্গে কাউরটা জোড়ায়নি, একদম ফাইন হয়েছে, খুব সুন্দর। তো বন্ধুরা আপনারা কে কোত্থেকে দেখছেন প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগবে তো কমেন্ট করবেন। আপনারাও এমনি করে বানিয়ে খাবেন, সে দেখবেন যদি ভালো হয় তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন বোতামটা প্রেস করতে একদমই ভুলবেন না। দিয়ে দিচ্ছি রসুন পাতাগুলো, যেগুলো কুচিয়ে রেখেছিলাম, তবে একটু বড় বড় করে আমি কেটেছি রসুন পাতাগুলো। আর যেমন কি বলেছিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম মোটা মোটা কাটা, মোটা মোটা করেই আমি এটাকে ভেঙেছি। আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স ঝাল ঝাল হওয়ার জন্য। এইসব জিনিসগুলো একটু ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না, একটু ঝাল হওয়ার জন্য আমি চিলি ফ্লেক্সটা দিলাম। একেবারে চাউমিনটা দেখুন কি সুন্দর, একেবারে আলাদা আছে, কাউর সঙ্গে কাউর কাটেনি, একেবারে ফাইন চাউমিন হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না। আমি একটা প্লেটে বার করছি। দাঁড়ারে দিচ্ছি, বার করছি প্লেটে। আগে দিয়ে দিই বাবুকে, তারপরে নিজেরা খাবো। টমেটো সস দেবো কি? আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। সস বিনাও ভালো লাগবে খেতে, কিন্তু যেহেতু যার যেমন পছন্দ। তো আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবার ফিরে আসছি নতুন একটা রান্না নিয়ে। কেমন হলো জানাতে ভুলবেন না প্লিজ। আবারও দেখা হচ্ছে। নমস্কার।